নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো দস্তা কচুর ডাল দিয়ে মিরকা মাছের রসা। আমি সুচিত্রার পিঠেবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর হ্যাঁ, জানেন তো এই কচুগুলো না মুখে কিন্তু একটুকু ধরে না, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আমি কিভাবে রান্না করলাম চলুন দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম চলে গেছিলাম কচুর ডাল কাটতে। আর হ্যাঁ, আমি কিন্তু কচুর ডাল কাটতে একাই যাইনি, আমার দিদিও আমার সঙ্গে গিয়েছিল। তারপর কচুর ডালগুলো থেকে পাতাগুলো সুন্দর করে কেটে নিলাম। তারপরে কচুগুলোকে এক জায়গায় বেঁধে নিলাম, আর বাড়িতে এসে তারপর কচুগুলোকে সুন্দর করে কেটে নিলাম। তারপর কচুগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর হ্যাঁ, জানেন তো এই কচুগুলো কিন্তু হাতে একদমই ধরে না। আর হ্যাঁ, একটি কথা তো বলতে আমি ভুলেই গিয়েছিলাম, এই রেসিপিটি সম্পূর্ণ আমার মা তৈরি করা শিখিয়েছে। তারপর কচুর চোকাগুলো ছিলে নেওয়ার পরে কচুগুলো ছোট ছোট পিস করে কেটে নিলাম। আমি কিন্তু এখানে 3 থেকে 4টি ডালের ব্যবহার করেছি। একই রকমভাবে বাকি কচুগুলোকেও কেটে নিলাম। তারপর বাড়িতে থাকা নর্মাল জল দিয়ে 2 বার সুন্দর করে কচুগুলোকে ধুইয়ে নিলাম। কচুগুলো 2 বার ধুয়ে নেওয়ার পরে কচুগুলোকে জল ঝরানোর জন্য কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। তো আমি কচুগুলো মাছ দিয়ে রান্না করব, তাই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। তারপর মাছগুলো সুন্দরভাবে ম্যারিনেট করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম আমি সাদা তেল। তারপর তেলটাকে ভালো করে গরম করে নিলাম। আর হ্যাঁ, জানেন তো আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু মাটির উনুনে করি। তারপর আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো একটি একটি করে তেলে ছেড়ে দিলাম, আর এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটি একটি করে মাছগুলোকে একটি থালে উঠিয়ে নিলাম। আর হ্যাঁ, জানেন তো মাটির উনুনের রান্না খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়, তার জন্য আমি মাটির উনুনেই বেশিরভাগ রান্না করি। তারপর মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পরে ওই তেলে আমি কিছুটা আলু ভালোভাবে ভেজে নিলাম। আলুগুলোকে বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেলে আলুগুলোকেও ওই মাছের থালাতেই উঠিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম আবারও অল্প কিছুটা পরিমাণে তেল, আর আমি যে কচুগুলোকে ধুইয়ে উঠিয়ে রেখেছিলাম সেই কচুগুলো এবার তেলে সুন্দর করে ছেড়ে দিলাম। আর হ্যাঁ, জানেন তো এই কচুগুলো কিন্তু ভাপাতে হয় না, না ভাপালেও চলবে। তারপর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মোটামুটি 5 মিনিটের মতো সুন্দর করে ভেজে নিতে হবে। পাঁচ মিনিট ভাজার পরে কচুগুলো যখন হালকা নরম নরম হয়ে আসবে, একটি ছাঁকুনি হাতার সাহায্যে আমি কচুগুলোকে উঠিয়ে নেব। কচুগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলগুলো থেকে গেছিলো সে তেলে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তারপর দিয়ে দিলাম 3 থেকে 4টি টুকরো দারচিনি। তারপরে দিয়ে দিলাম তেজপাত, আর একটি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
তারপর আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে 3 থেকে 4টি পেঁয়াজের ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম আদা থেতো করা রসুন ও তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মোটামুটি 4 থেকে 5টি। তারপর একটি খুন্তির সাহায্যে আবারও সুন্দর করে মোটামুটি 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। 2 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটা দেওয়ার পরে আবারও মোটামুটি 1 মিনিটের মতো সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য। তারপর মোটামুটি একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে পেঁয়াজগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপর আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পরে আবারও সুন্দর করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এতে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, তারপরে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। তারপর একটি খুন্তির সাহায্যে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সবকটা জিনিসকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এতে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে আমি দিয়ে দিলাম সর্ষে ও বাদাম বাটা, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো ও তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। সবকটা জিনিসকে দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সবকটা জিনিসকে মেশানো হয়ে গেলে আমি এখানে মোটামুটি 1 বাটির সমান জল দিয়ে দিব। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর কিছুক্ষণ পর্যন্ত ভালো করে সুন্দরভাবে ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেওয়ার পরে রসগুলো যখন একটু কমে আসবে, আমি যে কচুগুলোকে ভেজে রেখেছিলাম সেই কচুগুলোকে এবার দিয়ে দিব। কচুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর সুন্দরভাবে মোটামুটি 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। নয় থেকে 10 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে কড়াইয়ে যখন এরকমভাবে লেগে আসবে তখন আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। আর হ্যাঁ, জলটা কিন্তু 2 বার দিতে হবে, একবার না। প্রথমে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর তারপর কিছুক্ষণ পরে আবারও জল দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর মোটামুটি 2 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবার এতে দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পরে আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। তারপর আমি 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিলাম আর রসটা যখন কমে আসবে এতে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিগুলো দেওয়ার পরে আবারও মোটামুটি 2 মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আর গরম মশলার ব্যবহার করতে হবে না। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে একটা পাত্রে আমি এবার ঢেলে নেব। ঢেলে নিলেই আমাদের মাছের রসা রেডি। দেখলেন তো দস্তা কচু আমি কত অল্প উপকরণ দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিলাম। খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। আর হ্যাঁ, জানেন তো এই দস্তা কচুর রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। একবার হলেও এই রেসিপিটি এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। একদম মুখে লেগে থাকার মতো টেস্টি স্বাদের একটি রেসিপি। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।
এই দস্তা কচুর রেসিপিটি খুব সহজ ও খুব অল্প উপকরণ দিয়ে খুব অল্প টাইমের মধ্যে খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। একবার হলেও কিন্তু এইভাবে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, হাতে নেওয়া মাত্রই হাতের সাথে কিন্তু দারুণ সুন্দর হয়ে মিলিয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা।